নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। আর প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে আমি কোনো কমেন্ট নিয়ে আলোচনা করিনি। যদি কিছু কমেন্ট থাকে আমি দেখে নিই, তোমাদের সেটা কালকে বলে দেবো। তো চলো একটু দেখে নিই যে আজকে আমি দেখবো এখান থেকে 3টে কার্ড নেবো। সার্বিকভাবে তোমাদের কর্ম, তোমাদের শরীর এবং তোমাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং বা বার্তা আসতে চলেছে, যেখান থেকে তোমরা একটুখানি সতর্ক হতে পারো, আবার যেখানে তোমরা ভাববে যেখানটা পজিটিভ আছে সেটাকে ম্যানিফেস্ট করতে পারো। তো চলো একটু দেখে নিই যে প্রথমে দেখবো তোমাদের শরীর কেমন যাবে। যেহেতু মাসের প্রথম দিন, একটুখানি ব্লেসিং এরও প্রয়োজন থাকে সবার। তো চলো দেখে নিই যে কেমন ব্লেসিং আসছে এই মাসে তোমাদের জন্য। প্রথমে দেখে নিই শরীর নিয়ে কি বলছে। প্লিজ পজিটিভ থাকো। আজকে আর পার্টনারের সঙ্গে নয়, এখন যুক্ত হও নিজের সাথে, নিজে যাকে বিশ্বাস করো তার সাথে, যাতে সেখান থেকে তোমরা সঠিক একটা উত্তর পাও। তো চলো, শরীর কেমন যাবে তোমাদের, কেমন যাবে তোমাদের শরীর। প্লিজ পজিটিভ থাকো। কেমন যাবে তোমাদের শরীর। শরীরেতে এসছে ডেথ কার্ড। তো সেটা ভয় পাওয়ার কিছু নেই। আমি বলছি তোমাদের শরীর যেটা বলতে চাইছে, যদি কোনো অনেক দিন ধরে কোনো অসুস্থতায় ভুগছো বা কন্টিনিউ কিছু না কিছু থামছে তো আবার একটা কিছু হচ্ছে, সেই নেগেটিভিটি থেকে তুমি বেরিয়ে আসতে চলেছো, ঠিক আছে। এখানে যদি বারংবার একই কোনো রোগ তোমাদের রিপিট হয়, বা হয়তো একটা রোগ সারতে না সারতে আবার একটা রোগ চলে আসছে, তো অতি অবশ্যই একদম নিশ্চয়ই ডাক্তার দেখাচ্ছ। আর ছোট ছোট কিছু টোটকাও করা যায়, যেগুলো শুধুমাত্র নিজের ভালোর জন্য, ঠিক আছে। যাকে বিশ্বাস করো তুমি তার কাছে প্রার্থনাও করতে পারো। মোটামুটি তুমি একটা কিছু ভালো রাস্তা পাবে, যে যদি কোনো নেগেটিভিটি থাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য। এছাড়া যেটা প্রয়োজন আছে, শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন আছে। ছোটখাটো কিছু হলে সেটাকে ইগনোর করবে না, সেটাকে ছোট অবস্থাতেই সারিয়ে নাও। সেটা যেন কোনো রকম কোনো দিকে বাড়তে না পারে, যেটা অনেক সময় হয় একটু গাফিলতিতে, যে এখন থাক সেরকম তো কিছু নয়। তো সেরকম কিছু না করতে করতে অনেক সময় সমস্যা আসতে পারে, যদিও বা এটা জেনারেল রিডিং। ফার্স্টেই বলছি ডেথ কার্ড কিন্তু নিউ বিগিনিং এর কথা বলে। নিউ বিগিনিং তার মানে না তো আবার নতুন করে রোগের শুরু। আমি এখানে এটা বলছি যে ডেথ কার্ড মানে তোমাদের যদি কোনো নেগেটিভ থেকে থাকে সেটাকে, সেই এনার্জিটাকে ক্লিন করো, এবং সেই এনার্জিটাকে ক্লিন করার জন্য নিজেকে প্রস্তুত করো। কিছু মেডিটেশন করো, কিছু যোগা করো, ব্যায়াম করো। যদি ডক্টরের বারণ থাকে তাহলে অতি অবশ্যই এমন কিছু করো যাতে মন ভালো থাকে, শরীরটা অনেক তাড়াতাড়ি রিলিফ পাবে, ঠিক আছে। নেগেটিভিটিকে রিলিজ করো। রোগ নিয়ে বারবার ভাববে না। ছোট ছোট বেশ কিছু টোটকা আছে, নুন জলে চান করতে পারো। তোমার যদি কোনো স্কিনের সমস্যা থাকে তাহলে শুক্রকে স্ট্রং করার জন্য কিছু গোলাপ জল বা কিছু মিশিয়ে চান করতে পারো। যার যেমন সমস্যা আছে সেগুলো, যতবার জল খাবে ম্যানিফেস্ট করো যে তুমি সুস্থ আছো। ব্যালেন্স করার জন্য মেডিটেশন তো সবাই করতে পারে, সেগুলো করতে পারো। ভেতর থেকে তুমি তোমার মতন চেষ্টা করো। উপরে তুমি ডক্টর কনসাল্ট করো, সেখান থেকে সে যা বলবে সেগুলো, ওষুধ পথ্য যেগুলো খাচ্ছ খাও। খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তাই রোগের যে ডেথ কার্ড এসছে, আমি বলবো যে যা কিছু যা নেগেটিভিটি আছে সেগুলোকে তোমরা রিলিজ করতে পারবে, ঠিক আছে। আমি এই কার্ডগুলো নেবো, কারণ যেহেতু একটা ডেক থেকে করছি, তো তো দেখে নেবো যে পরপর কি আসছে। তো চলো এবার দেখে নেবো যে তোমাদের কর্মতে কি আসছে। যদি বা আমি চাই না কার্ড রিপিট করুক, বা রিপিট করলেই যে নেবো তা না, তা আমি কার্ডগুলো আলাদা করে রাখলাম না। কর্মতে কি আসছে তোমাদের। যদি তোমাদের এরকম কোনো সমস্যা থেকে থাকে, যে কোনো ইন্টারভিউ দিয়েছো খবর পাচ্ছ না, হুম, মানে যেখান থেকে তুমি ডিসিশন নিতে পারছো না,
কোনো প্রমোশন আটকে থাকতে পারে, বা কোনো অফিসিয়াল কোনো কাজ ব্লক হয়ে থাকতে পারে, বা একই কাজের জন্য হয়তো বারবার যাচ্ছ, ঘুরে চলে আসছো, সেখান থেকে কিছু রাস্তা পাচ্ছ না, তো সেখান থেকে কোনো না কোনো ভাবে দরজাটা খুলতে চলেছে। কারোর সঙ্গে আলাপ হতে পারে, সে তোমায় হেল্প করতে পারে, বা তুমি কোনো রাস্তা পেতে পারো, যে কোনো ভাবে কোনো রাস্তা পেতে পারো, সেখান থেকে তুমি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারো। মোট কথা, কোথাও না কোথাও থেকে তুমি আলোর দিশা পাবে, যে দিশাটা তোমাকে হ্যাংম্যান করে রাখবে না, যে তুমি যে ডিসিশনটা নিতে পারছো না। আমি এটা ক্ষেত্রে বলছি, ঠিক আছে? বা কোনো হয়তো আহ কোন তোমার কাছে হয়তো অপশন আছে, যে বা তোমার কাছে হয়তো সেরকম সুযোগ আছে, তুমি হয়তো অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছো, 2টো থেকে 3টে থেকে ডাক পেয়েছো, কোথাটা যাবো ভাবতে পারছো না, বুঝতে পারছো না, ডিসিশন নিতে পারছো না, তো সেখানে তুমি একটা ভালো ডিসিশন কিছু নিতে পারবে। মোট কথা, এই সময়টা তোমার যদি বলি কাজে সার্বিকভাবে, অতি অবশ্যই বলবো যখনই তোমরা পার্সোনালি কিছু করতে হবে পার্সোনাল রিডিং নিয়েই করবে। কিন্তু সার্বিকভাবে যদি বলি, তাহলে হ্যাংম্যান পরিস্থিতিতে থাকবে না, সেখান থেকে তোমরা একটা কিছু রাস্তা পেয়ে যাবে। সে কারোর থ্রু দিয়েই হোক বা যেভাবেই হোক, তোমরা অন্তত একটা সঠিক ডিসিশন নিতে পারবে। এখানে যদি কেউ ভাবো এই সময় যে ব্যবসা করব, সে হয়তো কিছু ইনভেস্ট করতে চাইছো, সেখানেও বলবো অতি অবশ্যই একটা কোথাও থেকে প্রাইভেট ভাবে জেনে নেবে, পার্সোনালি জেনে নেবে। সার্বিকভাবে বলতে পারি, ব্যবসা করলে করতে পারো, কাজ যদি ইন্টারভিউ থাকে দাও, যদি ডাক আসে তো সেখানে গিয়ে দেখতে পারো, কারণ এই দিকগুলো ভালোর দিক হতে চলেছে। কোনো একটা আটকানো কাজ যেটা বহুদিন ধরে হচ্ছিল না, বারবার ফিরে আসছিল, সেরকম কোনো কাজ থেকেও তোমরা ভালো কিছু আসতে চলেছে তোমাদের। এবার দেখবো সম্পর্ক নিয়ে। চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি আসছে, কি আসছে সম্পর্ক নিয়ে। এই কার্ডটাই আসার ছিল, এই জন্য এই কার্ডটা পড়লো, এই কার্ডটা এরাম ছিল, আবার ঠিক করলাম, এটা এলো। সম্পর্কে তোমাদের ব্যালেন্স আসতে চলেছে, সম্পর্কে তোমাদের সবকিছু ভালো আসতে চলেছে, চেঞ্জ আসতে চলেছে, সেই চেঞ্জটা খুব ভালো আসতে চলেছে। কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে থাকলে শান্তি পাবে। তোমাদের মধ্যে যদি কোনো অশান্তি হয়ে থাকে সেটা আস্তে আস্তে মিটতে চলেছে, তোমাদের মধ্যে যদি দূরত্ব থাকে সেটা আস্তে আস্তে মিটতে চলেছে। তোমরা কোথাও একটু জানো যে তোমরা একে অপরকে কমপ্লিট করো, তো সেখান থেকে তোমরাও চাও তোমাদের মধ্যে দূরত্বটা মিটে যাক। তুমি তার সঙ্গে থাকলে শান্তি ফিল করো, সেও তোমার সঙ্গে থাকলে শান্তি ফিল করে। এই যে একে অপরকে তোমরা কমপ্লিট করো, এই যে একে অপরের সঙ্গে থাকলে তোমাদের ভালো লাগে, এটা কিন্তু তোমাদের সম্পর্ককে অনেকটা এগিয়ে দেবে, অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে বোঝাপড়া বাড়বে, তোমাদের মধ্যে একটা ভালো আহ পরিস্থিতি তৈরি হবে, তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে, তোমরা একে অপরের সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করবে, এবং যেখান থেকে তোমাদের সম্পর্কটা একটা ভালো দিকে যাবে। তো শরীর আর কাজের দিক বলো আর সম্পর্কের দিক বলো, সবকিছুরই একটা ভালোই কিছু আছে। সেখান থেকে এইটাই বলবো যে যাই হয়ে যাক না কেন, যদি বলি, একটা মিনিট, যদি বলি শরীর, তাহলে শরীরে দেখো, শরীরে কিন্তু বলবো যে যাই কিছু সমস্যা থেকে থাকুক না কেন, যেগুলো তোমরা ফেস করছো সেগুলো আস্তে আস্তে চলে যাবে। যদি বলি কর্ম, কর্মের দিকে নানা রকম চান্স পাবে, অনেক সুযোগ পাবে, অনেক কিছু ভালো পরিবর্তন হবে। যদি বলি সম্পর্ক, তাহলে বলবো ব্যালেন্স আসবে, তোমাদের সম্পর্কতে ব্যালেন্স আসবে, অনেক কিছু ভালো করবে, যেগুলো তোমাদের সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যাবে, সেটা তুমিও চাইছো, আর তোমার পার্টনারও চাইছে, তোমরা দুজনেই চাইছো বলে হয়তো সেটা ম্যানিফেস্টেশন হচ্ছে, এবং সেটা পজিটিভিটিটাও সেই জন্য তোমরা পাচ্ছ। তো সার্বিকভাবে কোনো দিকটাই খারাপ নেই, ঠিক আছে? তবে যাই হোক না কেন, সবসময় পজিটিভ থাকবে, পজিটিভিটি দিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর তার সাথে এটাই বলবো যে ভালো কিছু পেলেই ক্লেম করবে, আশীর্বাদ সবসময়তেই ক্লেম করবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।